আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেষ্টা করছি, কিন্তু হয়তো নির্ধারিত সময় ছিল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এটাই দোয়া করি। আর জাতির উদ্দেশ্যে আমি শুধু বলবো, এই যে মাসুম বাচ্চারা যারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন কেউ ভুলে না যাই। সবাই যেন আমরা এক হয়ে থাকি, ঐক্য যাতে আমাদের থাকে, আমাদের যেন বিভেদ না থাকে। আমরা ততদিন পর্যন্ত মাঠ ছাড়বো না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা শহীদের রক্তের বদলা আমরা না নিতে পারি। আরেকটি ব্যাপার, আমাদের প্রত্যেকটি শহীদ ভাইদের জন্য সরকার প্রাথমিকভাবে একটি ঘোষণা দিয়েছেন, শীঘ্রই সেটি বাস্তবায়ন করবেন। পাশাপাশি শহীদ পরিবারের যে আগামী যে অর্থনৈতিক যে সমৃদ্ধি বা স্বাবলম্বিতার জায়গা থেকে সরকার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে থাকবো। আলোচিত হয়ে ভাই তখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আজকে আমরা এই ফেসিবাদ পতনের প্রায় 1.5 মাসের অধিক পার হয়ে গেছে। এখন আমাদের শহীদদের লাশের মিছিল থেমে নাই। আজকে আমরা আমাদের ছোট একজন মানুষ যে এই আন্দোলনের জন্য, এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য, স্বাধীনতার নতুন বাংলাদেশ তৈরির জন্য নিজের জীবন দিয়ে গেছে। আমরা এত ছোট মানুষ, বয়স মাত্র 14-15 বছর, তার যে 14 বছর, তার যে দেশপ্রেম, আসলে তার এই যে নিজের জীবনকে উৎসর্গ করা, এটা থেকে আমাদের শিক্ষা দেয় যে আমরা কেমন বাংলাদেশ চাই। দেড় মাস আগেও ওই যে ভাইয়ের মতো আমার পাশে দাঁড়াইছিল আর বলতো ভাইয়া ঢাকায় আজকে তো আসে বলছে আমার বাসায় নিয়ে যাওয়া। আজকে আসলে আছে, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাইকে আল্লাহ শাহাদত, আমার ভাইয়ের শাহাদত আল্লাহ কবুল করেন। আর এই যে স্বৈরাচার, এর যেন অবশ্যই জনগণের মাঝে বিচার হয় এবং 5 তারিখে বগুড়া সদর সহ যাত্রাবাড়ি সহ আমাদের পুরো দেশে যত ভাই মারা গেছে, এদের যতগুলো পুলিশ, ইন্ডিয়ান পুলিশগুলো আমাদের দেশে হামলা চালায়, তাকে যেন আমাদের মাঝে সামনে নিয়ে এসে তাদেরকে বিচার করা হয় এবং আমাদের ভাইরা যেভাবে আহত হয়ে কষ্টে, এই যে 48 দিন পর কষ্টে মারা গেল, এর থেকে যেন ভয়ঙ্কর কষ্ট হয়ে তাদেরকে আমরা দুনিয়া